হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে হাঁসের মাংস রান্না করব, সেই জন্য হাঁসের মাংসগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রান্না চলে আসলাম। সরিষার তেল দিয়ে আজকে হাঁসের মাংস রান্না করব। দিয়েছি গরম মশলা, 2টা তেজপাতা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 1 কাপের মতো মশলা, আদা রসুন বাটা এবং লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ এবং স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া সব কিছু দিয়ে, একটা টমেটো দিয়ে 1 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে রান্নাও তত মজা হবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এখানে মিডিয়াম সাইজের 2টা হাঁস নিয়েছি। 2টা হাঁসকেই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একটাও যেন কোনো ধরনের ময়লা না থাকে। হ্যাঁ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখেন আমি মশলাটা কষাতে দিয়েছি একটু সময় ধরে মশলাটাকে কষাতেই হবে, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ থেকে না যায়। এখন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। যেহেতু আমি 2টা মাংস নিয়েছি, এই কারণে আমার মশলার পরিমাণও একটু বেশি, ডাবল দিয়েছি। যাই হোক, এখন এই যে মশলাটা কষানো হয়ে গেলে মাংস দিয়ে আমি মাংসটাকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে করে মশলার সাথে ভালোভাবে মিশে যায়, সেইভাবে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব, যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। মিডিয়াম আঁচ না দিলে তাড়াতাড়ি জল শুকিয়ে পাতিলের তলায় মশলাটা লেগে যাবে। মশলা লেগে গেলেও কিন্তু মাংসের টেস্টটা একদমই কমে যাবে। যাই হোক, কোনোভাবেই পাতিলে লাগতে দেওয়া যাবে না। মিডিয়াম আঁচ রেখে রেখেই আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। প্রায় 80% মতো আমার মাংসটা কষানোই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে। কষানোতেই মাংস মনে হচ্ছে যে একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি আস্তা 2টা, আর হলো রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আস্তা কয়েকটা। যাই হোক, আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়ে আমি হাই হিটে রান্না করব। যখন বেশি করে পানি দিব তখন কিন্তু একদমই হাই হিটে 20 মিনিটের মতো রান্না করলেই হাঁসের মাংসটা হয়ে যাবে। হাঁসের মাংসটা একটু সময় লাগে, তাই একটু সময় ধরেই নেড়ে চেড়ে ভালোভাবে খেয়াল রেখে রান্না করতে হবে। এখন ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে, আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে এখন হাই হিটে রান্না করে নিচ্ছি 20-25 মিনিটের মতো। এখন এই ঝোল কমে একদমই সুন্দর পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো মাংসটাকে। এই তো মাখা মাখা ঝোল রেখে দিয়েছি।